সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি ছিল। লোকজন বলতো, সেখানে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। রাত 12টার দিকে রাহাত সাহস করে বাড়িটিতে ঢুকল। চারদিকে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ উপরের ঘর থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। ধপ, ধপ, ধপ। রাহাত ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ঘরের দরজাটি আধখোলা ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখল, ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা নিজে নিজে দুলছে। বাতাস ছিল না, তবুও দোলনাটি ক্রমেই দ্রুত দুলতে লাগল। হঠাৎ পেছনে থেকে একটি ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। রাহাত ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ ছিল না। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটি শিশুর হাসির শব্দ শোনা গেল। খিলখিল করে হাসছে, অথচ ঘরে কোনো শিশু নেই। রাহাতের শরীর কাঁপতে লাগল। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের দেয়ালে ধীরে ধীরে লাল অক্ষরে একটি লেখা ফুটে উঠল। আমাকে কেন জাগালে? রাহাত আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে দোলনাটির ওপর একটি ফ্যাকাশে মেয়ের অবয়ব দেখা গেল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি। মেয়েটি ধীরে ধীরে দোলনা থেকে নেমে রাহাতের দিকে এগোতে লাগল। তার পায়ের শব্দ হচ্ছিল না, কিন্তু মেঝেতে কালো রক্তের দাগ পড়ে থাকছিল। রাহাত চোখ বন্ধ করে চিৎকার করল। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িটির সামনে রাহাতের জুতো জোড়া খুঁজে পেল, কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া যায়নি। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে সেই বাড়ি থেকে একটি কিশোরের চিৎকার শোনা যায়, আর জানালার পাশে কালো চোখের একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যারা তাকে দেখে, তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না।